আজকে সকাল থেকে কেন জানি আমার রান্না বাড়া করার প্রতি কোনোই ইচ্ছা ছিল না যে রান্না করব বা কিছু করব। একদম বিরক্ত লাগতেছিল। এর মধ্যে আজকের আবহাওয়াটা ছিল বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি পড়তেই ছিল। চিন্তা করতে করতে অর্ধেক বেলা চলে গেছে। এরপরে চিন্তা করলাম ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করে ফেলবো, দুন্দুল রান্না করে ফেলবো আর কাচকি মাছ চড়চড়ি করে ফেলবো। তার জন্য সিম কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছ কেটে নিয়েছি দুন্দুলের জন্য। আর এদিক থেকে পেঁয়াজ টিয়াজ সব কিছু আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আমি দুন্দুল রান্না করার জন্য চিংড়ি মাছ তেলের উপরে দিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু পেঁয়াজটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এরপর পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেন কষিয়ে নিব। এদিক থেকে দুন্দুলটা ধুয়ে নিচ্ছি। এরপর কষানো হয়ে গেলে আমি দুন্দুলটা দিয়ে দিব। আর ইগনোর মাই ভাঙাচোরা পাতিল। আর এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ সিম দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য। এটাকে আমি ভেজে নিব হালকা করে। রিসেন্টলি সিম ওঠার পরে আমার শুধু সিম খেতে ইচ্ছা করতেছিল, পরে সিম এনে ফ্রিজে রেখে দেওয়াতে হালকা কালচে কালচে একটা ভাব চলে আসছে। আজকে আর আমি বলতেছি না সিম রেখে দেওয়া যাবে না, সিমটা রান্না করেই ফেলি। আর সিমগুলো না এখন যেন কীরকম শীতে যেমন একদম গলে যায়, এগুলি না এরকম হয় না। এবার সিমের জন্য তেল দিয়ে দিয়েছি। আর আমি ইলিশ মাছের ক্ষেত্রে বেশিরভাগই পেঁয়াজটা ব্লেন্ডার করে দিই, কাঁচামরিচটা ব্লেন্ডার করে নিই। এরপরে ব্লেন্ডার করে ভেজে এরপর পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিব। এরপরে আলু আর সিম একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এটা আমি এখন ঢেকে দিব। আর এদিক থেকে দুন্দুল তরকারি ওই চুলাতে ছিল, 2 চুলায় তাড়াতাড়ি করে রান্না করতেছি। আর যেদিন রান্না করতে মনে চায় না সেদিন কোনো কিছুই ভালো লাগে না। আর বৃষ্টির দিন কেমন যেন লাগে। এদিক থেকে দুন্দুলটা আমি আবার একবার দেখে নাড়া দিয়ে নিচ্ছি, কারণ দুন্দুলটা আমি একদম মাখো মাখো করে ফেলবো। আর এই যে আমার দুন্দুল তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি সিম আলুটা উঠিয়ে দেখবো যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। না, সিদ্ধ হয়নি, পানিও শুকায় নাই, এর জন্য ঢেকে দিয়েছিলাম আবার। এই যে এখন পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি হালকা নাড়াচাড়া দিয়ে তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতন। এরপর এই যে পানি দিয়ে দিচ্ছি। আর এদিক থেকে বৃষ্টি সব কিছুতে আলসামো লাগে, যেটা করতে যাই সেটাই আলসামো লাগে। এরপরে সিম বলক চলে আসে, এর ভিতরে আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ চুলায় রাখবো। আর এটা আমি ঝোল ঝোল রাখবো না। শীতের খাবারের মধ্যে আমার কাছে বেস্ট এই তরকারিটা অনেক লাগে। আর শীত আসতেছে তো শীতের ভিতরে তরকারি জিনিসটা অনেক ভালো লাগে। শীতে যে কোনো কিছু খেয়ে দিয়ে সব কিছুতেই আরাম। আর এদিক থেকে আমার ইলিশ মাছের তরকারিও হয়ে গিয়েছে। এখন আমি কাচকি মাছটা চড়চড়ি করবো, এর জন্য কাচকি মাছ ধুয়ে নিচ্ছি। আম্মু ধুয়ে দিচ্ছে, আমি ধুয়ে নিচ্ছি না। আম্মু এখান থেকে সব কিছু পরিষ্কার করে দিবে। কাচকি মাছটা আমার কাছে ভালো লাগে, যদিও আমি আগে খেতাম না, এটা খাওয়া শিখাইছে আম্মু আমাকে। এরপর আমি এর জন্য আলু নিয়ে নিয়েছি, আলু কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ সব কিছু ভালো করে মেখে নিব। এরপরে টমেটো দিয়ে দিব। আর কাচকি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে টমেটো দিয়ে মেখে ঝোঁকে এটা একবারে বসিয়ে দিব। আর মেখে ঝেঁকে তরকারিটা বসিয়ে দিলে কাচকি মাছটা অনেক বেশি ভালো লাগে। আমি জানি না আপনারা কে কীভাবে রান্না করেন, অবশ্যই জানাবেন। আমি ঠিক এভাবেই কাচকি মাছটা রান্না করি। এরপর তেল দিয়ে পানি দিয়ে পরিমাণ মতন একবারে বসিয়ে দেবো, বারবার পানি দিব না। অ্যান্ড লাস্টে যদি ধনে পাতা দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আমার যদিও বাসায় ধনে পাতা ছিল না। এরপর বলক চলে আসলে নাড়া দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দিব। কাচকি মাছ চচ্চড়িটা হয়ে গিয়েছে। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।